আসসালামু আলাইকুম সবাই, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেলে। আজকে আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প নাটকের এপিসোড 48 নিয়ে, আর জানবো পরের পর্বে কি হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এপিসোডে এমন কিছু টুইস্ট এসেছে যা পুরো গল্পটাই বদলে দিতে পারে। আজকের এপিসোডে আমরা দেখতে পাই আবির আর সায়রার মধ্যে বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। ফাহাদ তার বাবার বাড়ি বিক্রি করে দেয় আবিরের জন্য, কিন্তু আবির হঠাৎ করে সব কন্ট্যাক্ট বন্ধ করে দেয়, যার কারণে ফাহাদ ইমোশনালি ভেঙে পড়ে। অন্যদিকে আবির ফিরে এসে সব এক্সপ্লেন করলেও ফাহাদ এখন আর কিছুই শুনতে রাজি না। সে সরাসরি বলে দেয়, এই যে আমি এখনই এই প্রপার্টি সেল করতে চাই। এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তাদের রিলেশনশিপ এখন খুব ক্রিটিক্যাল অবস্থায়। আচ্ছা, ফাহাদ টুইস্ট। সবচেয়ে বড় শকিং অংশ ছিল ফাহাদের ঘটনা। ফাহাদ ফেক সিগনেচার ব্যবহার করে নিজের বাবার বাড়ি বিক্রি করে দেয়, আর তার ফ্যামিলি এখন প্র্যাকটিক্যালি রাস্তায় নামার অবস্থায়। এখানে ফারহানা আর পুরো পরিবার ফাহাদের উপর ক্ষুব্ধ, আর সায়রাকেও ব্লেম করা হচ্ছে এই ঘটনার জন্য। এটা ফিউচারে বড় ফ্যামিলি কনফ্লিক্ট তৈরি করবে। একটা ইমোশনাল সিন ছিল, যেখানে একজন ছেলে নিজের বাবার শেষ স্মৃতি বাড়ি ফেরত চাইছে। এই সিনটা সত্যিই হার্ট ব্রেকিং, এবং এটা দেখাচ্ছে এই নাটকের মূল থিম হচ্ছে ফ্যামিলি বন্ডিং ভার্সেস গ্রিড। অন্যদিকে সামিরদের পরিবারের নতুন সমস্যা। তাদের বাবা খুব অসুস্থ এবং তাকে ঢাকায় নেওয়ার কথা হচ্ছে। এটা ইঙ্গিত দেয় আগামী এপিসোডে হয়তো বড় কোনো ট্র্যাজেডি আসতে পারে। এখন কথা বলি আগামী এপিসোড 49-এ কি হতে পারে। সায়রা হয়তো সত্যিই প্রপার্টি সেল করে দেবে, যা ফাহাদের জন্য বড় লস হবে। ফাহাদের ফ্রড বিষয়টা পুরোপুরি এক্সপোজ হবে এবং সে বড় সমস্যায় পড়বে। ফাহাদ ও সায়রার রিলেশনশিপ আরও খারাপ হতে পারে, অথবা একটা ইমোশনাল প্যাচ আপের শুরু হতে পারে। সামিরের বাবার হেলথ কন্ডিশন ওয়ার্সেন হতে পারে, যা পুরো ফ্যামিলিকে এক করে দিতে পারে। সব মিলিয়ে এপিসোড 48 ছিল ফুল অফ ড্রামা, ইমোশন অ্যান্ড টুইস্ট, আর আগামী পর্ব হতে যাচ্ছে আরও বেশি ইন্টেন্স। আপনি কি মনে করেন, সায়রা কি সত্যিই বাড়িটা বিক্রি করে দেবে, নাকি শেষ মুহূর্তে সব ঠিক হয়ে যাবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।